কলম্বোর ব্যস্ত রাস্তাঘাট ছেড়ে এবার চললাম ক্যান্ডির শান্ত সবুজ পাহাড়ে ঘেরা পরিবেশে। সবুজ পাহাড়ের বুক ছুঁয়ে আঁকাবাঁকা পথে আমরা পৌঁছে গেলাম হাতির স্বর্গরাজ্য পিন্নাওয়ালায়। সেখানে হাতিদের মুক্ত জীবনের কিছু মধুর মুহূর্ত উপভোগ করলাম। এরপর ক্যান্ডি শহরের পথে দেখা মিলল সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এই অসাধারণ সফরের গল্প নিয়ে আজকের এই ভিডিও। আমরা কলম্বো শহরের হোটেল থেকে বের হয়ে আমাদের বাইক জার্নি শুরু করলাম। আমরা রওনা দিলাম কলম্বো শহর থেকে ক্যান্ডি শহরের পথে। আর কলম্বো থেকে ক্যান্ডির দূরত্ব প্রায় 122 কিলোমিটার। কিন্তু ক্যান্ডিতে যাওয়ার আগে আমাদের একটা বিশেষ গন্তব্য আছে, পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। ক্যান্ডি যাওয়ার পথেই এই এলিফ্যান্ট অরফানেজটি, তাই যাওয়ার পথে এই স্টপেজটি টুরিস্টদের কাছে খুব জনপ্রিয়। পিন্নাওয়ালাতে আপনারা যদি হাতির বাথিং দেখতে চান তাহলে আসতে হবে সকাল 10টা থেকে 12টার মধ্যে, অথবা দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এখন সময় হচ্ছে 1টার মতো, সো আমরা 2টা থেকে 2:30টার মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা হাতির বাথিং দেখব এবং তাদের সাথে কিছু সময় কাটাবো। আমাদের জার্নিটা ছিল দুপুর বেলায়, সো তাপমাত্রাও ছিল কিছুটা বেশি। তাই রাস্তার পাশে একটা দোকানে দাঁড়ালাম ডাব খেতে। শ্রীলঙ্কার ডাবগুলোর কালার কিছুটা হলুদ রঙের, বাংলাদেশের ডাবের কালার চেয়ে রংটা অন্যরকম। শ্রীলঙ্কাতে আসার পর আমরা লাস্ট 2 দিন নিগম্বো এবং কলম্বোতে ছিলাম, যা কিনা দুটাই সামুদ্রিক এলাকা। এবার আগামী 5 দিন আমরা শ্রীলঙ্কার হিলসাইড এরিয়া এক্সপ্লোর করব। কলম্বো থেকে 1-1.5 ঘন্টা জার্নি করার পরই চোখে পড়বে শ্রীলঙ্কার মনোরম পাহাড়ের দৃশ্য। এসব পাহাড়ি রাস্তা দিয়ে আমরা একে বেঁকে চলে যাচ্ছি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ ভিজিট করতে। আমরা প্রায় 3টার দিকে পিন্নাওয়ালাতে চলে আসি। আমাদের হাতে আরো 1 ঘন্টার মতো সময় আছে এলিফ্যান্ট বাথিং দেখার জন্য। This is elephant orphanages in Asian people in Tigris. এখানে এসে আমরা আমাদের স্কুটি পার্কিং এ দিয়ে সেখানকার একজন লোকাল গাইডের সাথে দেখা হলো। কোলাহল মুক্তভাবে এলিফ্যান্ট বাথিং উপভোগ করার জন্য তিনি আমাদের তাদের কিছু নিজস্ব প্যাকেজ অফার করলো, যেখানে তাদের নিজস্ব কিছু এলিফ্যান্ট অরফানস ছিল। তাদের নিজস্ব এলিফ্যান্ট অরফানেজটি 5 থেকে 7 মিনিটের পথ। তো আমাদের কাছে তাদের প্যাকেজটি বেশি কনভিনিয়েন্ট মনে হলো, তাই আমরা সেই প্যাকেজটি সিলেক্ট করলাম এবং তাদের নিজস্ব গাড়িতে আমাদেরকে নিয়ে গেল সেখানে। Pictures is your activities. Okay. Elephant can touch and close pictures like this. You can pet them, and also you can go to water, see them bath, and elephant feeding. তো আমরা এখানে এসে টিকিট কাটি। এলিফ্যান্ট বাথিং আর ফটোশুটের জন্য 3000 এলকারের মতো লেগেছিল, যা কিনা বাংলাদেশে প্রায় 1230 টাকার মতো। টিকিট কাটতে কাটতে আমাদের প্রায় বেলা 3:30 মতো বেজে যায়। তো আমরা দেরি না করে স্পটে চলে যাই। একজন গাইড আমাদের হাতি বাথিং এর প্লেসে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি একটা লেকের মধ্যে হাতিগুলো গোসল করছিল। তারপর আমরা আর কথা না বাড়িয়ে হাতিকে বাথিং করাতে নেমে যাই পানিতে। তো আমরা এখন হাতিকে গোসল করাতে যাচ্ছি। ও মা, হাতিটা মনে হয় শুয়ে আছে, খুব আরাম করে, খুব আরাম পাচ্ছে। This name is Nilamma. Nilamma, boy. And this is girl. এই সাইড দিয়ে? হ্যাঁ, ওই সাইড দিয়ে না, নরম সাইড দিয়ে। হ্যাঁ। আমি লাইফে ফার্স্ট টাইম কোনো হাতিকে ধরলাম, তাও আবার গোসল করাচ্ছি ফার্স্ট টাইম ধরে, খুবই ভালো লাগছে।
একদম খুবই ভদ্র, কোনো সারা শব্দ নেই, খুব আরামে শুয়ে আছে। পানি নাড়ায় ফেলতেছে সব। ওরে যাও রেখা। যাও যাও যাও। কেমন লাগতেছে? ইট ওয়াজ রিয়েলি ভয় লাগছে। এই যে ও চলে যাচ্ছে, ওর গোসল শেষ, ও আস্তে আস্তে চলে যাচ্ছে। হার নেম কুমারী। কুমারী। তো আমরা কুমারীকে আজকে গোসল করালাম। পিন্নাওয়ালাতে আসলে আপনারা বাথিং এর পাশাপাশি হাতিকে খাবার খাওয়াতে পারবেন আর সেই সাথে এলিফ্যান্টের সাথে একটা ভালো সময় কাটাতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের বাথিং শেষ। এখানে আমরা হাফ এন আওয়ারের মতো ছিলাম। আমরা কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার মাঝখানে যে সময়টা, ওই সময়টাতে মেনলি আমরা পিন্নাওয়ালাতে এসেছি এখানে, কারণ এটা হচ্ছে ক্যান্ডির খুব কাছাকাছি। সো আমরা এখান থেকে আবার ক্যান্ডিতে চলে যাব। খুবই ভালো লাগলো, কারণ আমিও কখনো হাতিকে এইভাবে স্পর্শ করি নাই। হাতি অনেক দেখেছি বাংলাদেশে, সবকিছু একসাথে করে ফেললাম আজকে। খুবই ভালো লাগলো। এখান থেকে যেতে আরো 1 ঘন্টার মতো লাগবে হোটেলে, 40 কিলোমিটার মতো। তো এখন আমরা চলে যাব, আমাদের বাইক এখানে পার্কিং রেখে গেছিলাম, এটার জন্য এখন চার্জ দিতে হবে 200 টাকা ওদের দেশে। আমরা ক্যান্ডির একটি জনপ্রিয় পর্যটন স্থান পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ থেকে ক্যান্ডি শহরের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। আমরা গুগল ম্যাপ ফলো করে যাওয়ার সময় এই সুন্দর একটি গ্রামের রাস্তা দিয়ে আগাতে থাকি। আর এরকম একটা রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার যতই ক্লান্তি থাকুক না কেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা গ্রামের রাস্তা পাড়ি দিয়ে হাইওয়েতে উঠে যাই। তখন প্রায় 4টার মতো বাজে আর আমাদের তখনও লাঞ্চ করা হয়নি। খুব খিদে পেয়েছিল আমাদের দুজনেরই তখন, তাই আমরা লাঞ্চ করার জন্য হাইওয়ের পাশের একটা রেস্টুরেন্টের লাঞ্চ ব্রেক নেই। সো আমরা দুজনের জন্য চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর এটা খেতেও খুব ভালো ছিল। তারপর লাঞ্চ শেষ করেই দেরি না করে আবার বের হয়ে পড়ি, কারণ আমাদের সন্ধ্যার আগেই ক্যান্ডি শহরের হোটেলে পৌঁছাতে হবে। আমাদের বাকি জার্নিটা আরো বেশি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ আমরা এরপর পাহাড়ের অনেকটা উপরে উঠে যাব। আমরা পাহাড়ে যত উপরের দিকে উঠছিলাম তত বেশি আমাদের ঠান্ডা অনুভব হচ্ছিল। সেই সময় আমরা মেঘের খুব কাছাকাছি ছিলাম আর বৃষ্টিও হচ্ছিল খানিকটা। মেঘ এতটা নিচে ছিল যে রাস্তায় কুয়াশার মতো দেখাচ্ছিল। হালকা বৃষ্টি, খানিকটা মেঘ আর পাহাড়ের অসাধারণ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের পথ চলার অনুভূতিটা বলে শেষ করা যাবে না। প্রায় 5:30টার দিকে আমরা ক্যান্ডি শহরে প্রবেশ করি। সে সময় প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বৃষ্টির পরে আকাশটা খুব সুন্দর লাগছিল। গোলাপি আভায় পুরো শহরটা অন্যরকম সুন্দর ছিল। ক্যান্ডি শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগাতে থাকি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা ছিল ক্যান্ডি শহরের একটা উঁচু পাহাড়ের উপর। এখন আমাদের হোটেলে পৌঁছাতে আরো কিছু দূর পাহাড়ে উঠতে হবে। আর পাহাড়ের উপর আমাদের হোটেল রিজার্ভ করেছিলাম যাতে ক্যান্ডি শহরের সৌন্দর্য উপর থেকে দেখতে পারি এবং শহরের ভালো একটা ভিউ পাই। সো ফাইনালি আমরা চলে আসছি মাউন্ট প্যালেস হোটেলে। হোটেলে চেক ইন করে আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের রুমটা খুব ছিমছাম গুছানো ছিল আর বেলকনিতে গিয়ে মনটা আরো ভালো হয়ে গেল, কারণ বেলকনি থেকে রাতের ক্যান্ডি শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে আসলাম হোটেলের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটি ছিল খোলামেলা। যদিও সারাদিন জার্নি করে খুব টায়ার্ড ছিলাম, তারপরও এখানে
বসে ডিনার করতে খুব ভালো লাগছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের হোটেল থেকে ক্যান্ডি শহরের সকালের ভিউ আর নতুন একটা শহরের যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব। পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। টিল দেন, গুড বাই।